আজকে আমি কিছু কিছু ঘটনা দেখলাম। দেখার পর আমার কাছে মনে হইতেছে যে এটা তো আবার সেই নতুন মোড়কে পুরানো জিনিস, নতুন প্যাকেটে পুরানো জিনিস। ছাত্রদের এরকম ব্যবহার বা আচরণ আসলে আমরা যারা জনতা বা সাধারণ মানুষ এরকম আচরণ আমরা আশা করতে পারি না। আজকে দেখলাম যে অনেকের মোবাইল চেক করা হইতেছে, মোবাইলে চেক করা হইতেছে ছবি বা বিভিন্ন প্রাইভেসি দেখতেছে তারা। এগুলা একদম চরম লেভেলের একটা অন্যায়। একটা মানুষের ব্যক্তিগত ছবি দেখা, তার ফেসবুকের প্রোফাইল দেখা, এটা চরমভাবে একটা অন্যায়। এটা মানুষের বাক স্বাধীনতা হরণ করতেছে। আরেকটা জিনিস দেখলাম যে 32-এ, ধানমন্ডির 32, ওইখানে আপনার যে গণমাধ্যম কর্মী ছিল তাদেরকে ভিডিও করতে দেওয়া হয় নাই। এটাও এক ধরনের একটা অন্যায়। কারণ এই আওয়ামী লীগ সরকার যেটা করছিল, প্রত্যেকটা মিডিয়ার গলা চাইপা ধরছিল, প্রত্যেকটা মিডিয়ার গলা চাইপা ধরছিল যে কোনো নিউজ করা যাবে না তাদের বিরুদ্ধে। আজকের ছাত্র সমাজ তাই করতেছে। আজকের ছাত্র সমাজ কি করতেছে? তারাও মিডিয়ার গলা চাইপা ধরতেছে। তারা মানুষের মারতেছে, ওইটা ভিডিও করা যাবে না, ওইটার জন্য ভিডিও করা যাবে না। তারা অথচ তারা মানুষকে মারতেছে। আরেকটা জিনিস দেখলাম যে মানুষের মোবাইলের ছবি দেখতেছে তারা, কোনো অন্য কোনো দলের ছবি আছে কিনা, বা অন্য কোনো মতের বা কোনো অন্য কোনো আদর্শ তারা মনের মধ্যে পোষণ করে কিনা। এটা আমরা আগে দেখতাম যে ছাত্রলীগের যারা ছিল তারা এই ফর্মুলাগুলো ইউজ করতো, যে মোবাইল চেক করে দেখতো তারা এদের মোবাইলে কোনো ওয়াজ আছে কি না, তারা শিবির করে কি না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি না, বা তারা কোনো দল করে কি না। এগুলো আগে ছাত্রলীগের পোলাপাইন দেখতো। ছাত্রলীগও কিন্তু ছাত্র, কিন্তু আজকে মানুষ ওই ছাত্রগুলোরে পছন্দ করে না যারা ছাত্রলীগ করে। এখন বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্ররা আছে তাদের আচরণও যদি সেম ওই ছাত্রদের মতো হয়, ছাত্রলীগের মতো হয়, হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের আচরণ যদি ছাত্রলীগের কর্মীদের মতো হয়, তাহলে জনতা কিন্তু এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের যে ছাত্ররা আছে তাদের থেকেও কিন্তু মুখ ফিরিয়ে নিবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত মানুষের সমর্থন হওয়ার একটাই কারণ ছিল যে আওয়ামী লীগ সরকারের পতন। মুখ ফুইটা বুকে সাহস নিয়ে কিছু বলার একটা স্বাধীনতা আছে, এটা বলার জন্যই কিন্তু মানুষ আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে না। এটা বলতে পারতাছিল না দীক্ষা, যে মন খুলে কিছু বলবো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, কথা বলবো, অন্যায় হইলে প্রতিবাদ করব, দাঁড়াবো, এটা বলতে পারতেছিল না। দিকে এই মানুষ একটা চাইতেছিল যে একটা প্ল্যাটফর্ম ধইরা এই আওয়ামী লীগ সরকারের পতন করানোর জন্য জনতারা চাইতেছিল। তো সেটাই হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের এই মানে এই প্ল্যাটফর্মটা বা এই যে ছাত্ররা, এদেরকে ধরেই কিন্তু জনতারা জাগে উঠছিল। এখন যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা, তাদের স্বভাব চরিত্র যদি ছাত্রলীগের মতো হয়, যে কেউ কিছু বললে মুখ চাইপা ধরবে, কারো মোবাইল চেক করে দেখবে সে কোন মত আদর্শের লোক, বা কোনো মিডিয়া কর্মী যদি কিছু বলতে চায়, তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বলতে চায়, তারা যদি তাদেরও মুখ চাইপা ধরে, তাহলে তো ছাত্রলীগের মধ্যে আর এই সাধারণ ছাত্র বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র, তাদের মধ্যে তো কোনো পার্থক্য রইল না। তাহলে তো ঘুরাই ফিরে আমরা আসলে স্বাধীন হইতে পারলাম না, আমরা আসলে হাত বদল হইলাম। আগে আওয়ামী লীগ আমাদেরকে শাসন করতো, আমাদের মুখ চাইপা ধরতো, এখন ছাত্ররা আমাদের মুখ চাইপা ধরবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা আমাদের মুখ চাইপা ধরবে, আগে ছাত্রলীগের চাইপা ধরতো। তাহলে আমরা স্বাধীন হইলাম কই? আমরা তো হাত বদল হইলাম, আমরা হাত বদল হইলাম। যে আমরা এতদিন স্বাধীন মুখ চাইপা ধরছি, অত্যাচার করছি, এখন নাও তোমরা অত্যাচার করো, তো স্বাধীন হইলাম না। তা আমার মনে হয় না যে কোনো সাধারণ জনগণ বা কোনো যে আমজনতা আছে আমাদের মতো, কোনো দল করে না, পলিটিক্স করে না, কোনো কিছুর মধ্যে থাকতে চায় না, অন্যের বিরুদ্ধে সবসময় কথা বলতে চায়, তারা তো তোমাদেরকেও পছন্দ করবে না। তাই আমার মনে হইতেছে যে তোমরা যেই কাজগুলো করতেছো এগুলো থেকে বেরিয়ে আসো। আমি সবসময় আসি, অন্যের বিরুদ্ধে আছি।